গাজার রাফা এলাকায় একটি আশ্রয় শিবিরে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলাকে মর্মান্তিক দুর্ঘটনা বলে উল্লেখ করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার রাফায় নিরাপদ অঞ্চল হিসেবে চিহ্নিত তাল আস সুলতান এলাকায় একটি আশ্রয় শিবিরে হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী। ওই হামলায় অন্তত ৪৫ জন নিহত হয়, খবর নিউ ইয়র্ক টাইমসের। এছাড়া আহত হয়েছে শতাধিক। ওই হামলার পর আন্তর্জাতিক অঙ্গনে নিন্দার ঝড় উঠেছে। হামলার পর ইসরায়েলের পার্লামেন্টে দেয়া এক ভাষণে নেতানিয়াহু বলেন, রাফা থেকে আমরা ইতোমধ্যে ১০ লাখ সাধারণ মানুষকে সরিয়ে নিয়েছি। সাধারণ মানুষের কোনো ক্ষতি না করার ইচ্ছা থাকা সত্ত্বেও দুর্ভাগ্যবশত কিছু একটা ভুল হয়ে গেছে। তিনি বলেন, আমরা এই ঘটনা তদন্ত করছি এবং কেন ঘটনা ঘটল সেটি খুঁজে বের করব, কারণ এটি আমাদের নীতি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, গাজা সংঘাতের মধ্যে বেসামরিক লোকজনের সুরক্ষার জন্য সম্ভাব্য প্রত্যেকটি বিষয়ে সতর্ক থাকা ইসরায়েলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এই সংঘাতে যারা জড়িত নন তারা যেন ক্ষতিগ্রস্ত না হন সে বিষয়ে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। নেতানিয়াহু বলেন, আমাদের সব লক্ষ্য পূরণের আগে এই যুদ্ধ বন্ধের কোনো ইচ্ছা আমাদের নেই। এদিকে এই হামলার পর নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা। ইসরায়েলকে আন্তর্জাতিক বিচার আদালতের সাম্প্রতিক নির্দেশনা মেনে রাফায় হামলা বন্ধের আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এই জোটের প্রধান কূটনীতিক জোসেফ বোরেল রোববারের হামলাকে ভয়াবহ বলে উল্লেখ করেছেন।